মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে যাওয়া নিয়ে তার আইপিএল খেলতে যাওয়াটাকে সেফ না বলে তাকে আসলে আইপিএল শেষ পর্যন্ত খেলানো গেল না। সেইখান থেকেই আসলে বোর্ডে আলোচনাটা হলো, যদি মুস্তাফিজকে নিরাপত্তা না দেওয়া যায় তাহলে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে। কিন্তু এই ব্যাপারটাকে আইসিসি যেভাবে অ্যাড্রেস করলো, তারা আসলে এটাকে সিঙ্গেল কিংবা ইররিলেভেন্ট বলছে ওয়ার্ল্ড কাপের সঙ্গে, সেটার সঙ্গে কি আপনি একমত? এখানে আইসিসি বলেছে যে মুস্তাফিজুর রহমানের যেই ঘটনাটা কনসার্নিং প্লেয়ার যিনি আইপিএলে থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, তার ঘটনাটা সিঙ্গেল, আইসোলেটেড এবং আনরিলেভেন্ট। বিশ্বকাপের ঘটনার সাথে এটার কোনো মিল নেই বা এটা কোনোভাবেই সম্পর্কিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী বলেছে, একজন ক্রিকেটারকে যখন আপনি নিরাপত্তা দিতে পারছেন না, একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে গেলে তিনি সেখানে বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারেন বা উগ্র মৌলবাদী সংগঠনগুলো সেখানে হেফাজত তৈরি করতে পারে বা মবের তৈরি হতে পারে, সেক্ষেত্রে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে, তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। সে কারণেই কিন্তু আসলে আইপিএল থেকে বা কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে রিলিজ করা হয়েছে। এখন কথা হচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি যে তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না দেখে তাকে রিলিজ করা হয়েছে, কিন্তু যেই প্রেস রিলিজটা কলকাতা নাইট রাইডার্স দিয়েছিল সেখানে বলেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় মুস্তাফিজকে রিলিজ করে দেওয়া হলো। তো এখন সেখানে কিন্তু সরাসরি বলা হয়নি নিরাপত্তার কথা, কিন্তু এটা সবাই বুঝে নিয়েছে যে নিরাপত্তা দেওয়া সম্ভব না। সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, যখন আপনি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছেন না, তখন আপনি পুরো দলকে, কোচিং ম্যানেজমেন্টকে, এছাড়া টিমের সাথে যারা যাবেন তাদেরকে, ফ্যানদেরকে বা মিডিয়া কর্মীদেরকে কীভাবে নিরাপত্তা দেবেন। আপনি একজনকে নিরাপত্তা দিতে না পারলে 100 জনের একটা বহরকে নিরাপত্তা দিতে পারবেন না। তো সেটা একটা ভ্যালিড কজ ছিল এবং সেই ভ্যালিড পয়েন্টেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে বিশ্বকাপে গিয়ে বাংলাদেশের ক্রিকেট খেলাটা ঝুঁকিযুক্ত। এখন আইসিসি সেটার উত্তরে জানিয়েছে মুস্তাফিজের ঘটনাটা আইপিএলের, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের আলাদা একটা বিষয়, সেটার সাথে আইসিসির বা ওয়ার্ল্ড কাপের যেই সিকিউরিটি ডিজাইন, সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, সেটার কোনো সম্পর্ক নয়। মুস্তাফিজের ঘটনাটা সিঙ্গেল, আইসোলেটেড, আনরিলেভেন্ট একটা ইস্যু, যেটা বিসিবি অ্যাড্রেস করেছে সেটার সাথে আইসিসি একমত না। এক্স্যাক্টলি, এবং আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের চাওয়াটা কিন্তু খুবই লজিক্যাল ছিল, যে মুস্তাফিজকে যদি নিরাপত্তা না দেওয়া যায় তাহলে 100 জন, শুধু ক্রিকেটার নয়, মিডিয়া কর্মীরা যাবেন কিংবা দর্শকরা যাবেন, যে কোনো ইনসিডেন্টস মাঠে বা মাঠের বাইরে বা যে কোনো শহরে ঘটতে পারে, সেটা কীভাবে সম্ভব। কিন্তু সেটাকে আইসিসি যেটা বলছে যে একটা ডোমেস্টিক লিগের সাথে তারা ওয়ার্ল্ড কাপকে তুলনা করতে চান এবং ইররিলেভেন্ট হিসেবে তারা ঘোষণা করছেন, এবং লজিক্যাল হওয়ার পরেও যে ডিপ্লোম্যাটিক একটা পরাজয় বলা যায় কিনা বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু আইসিসি, আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়ার একরকম এক স্বায়ত্ত শাসনই আইসিসিতে চলে, এবং যেভাবে অন্যান্য দেশগুলো ইন্ডিয়ার কাছ থেকে নানা রকম সুবিধা পেয়ে থাকে কিংবা আইসিসিও একটা মোটা অঙ্কের টাকা ইন্ডিয়া থেকেই জেনারেট করে, ফলে তাদের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত আইসিসি নিতে হয়তো বা পারেনি, এরকমটা বলা যায় কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট ফিউচার, সেটাও কেউ খানিকটা শঙ্কা তৈরি হয় কিনা। কারণ আপনি ইন্ডিয়াতে, আমরা সবসময় জানি যে বাংলাদেশ ইন্ডিয়া সিরিজ সবচেয়ে বেশি ব্যবসা সফল সিরিজ, ফলে ব্র্যান্ডিং থেকে শুরু করে সব কিছু ওই সিরিজের জন্য অপেক্ষা করা হয়, এবং এশিয়া কাপ আছে আরও সামনেতে। আইসিসির, আমি যদি ক্রিকেটের বাইরেও বলি, আইসিসির অনেক বেশি টুর্নামেন্ট আছে। হ্যাঁ, আপনি এশিয়া কাপের কথা বলছেন বা বছর শেষে ইন্ডিয়া আসবে কিনা সেগুলোর কথা বলছেন, সেটা বাদ দেন। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, আপনি জন্মের পর দেখেছেন? না, কখনোই না। তো এটাই তো নতুন, এটাই তো বোঝা যায় যে আসলে ক্ষতিটা কি পরিমাণ। এখন এটা সবাই জানে যে আইসিসিতে ভারতীয়দের দাপট কতটা। ইটস বিকজ অফ দেয়ার রেভিনিউ সিস্টেম, ইটস বিকজ যে আইসিসির রেভিনিউর বেশিরভাগটা ইন্ডিয়া থেকে আসে, এবং অন্যান্য ক্রিকেট দেশগুলো দেখা যায় যে যে রেভিনিউটা পায় সেটার বেশিরভাগই ভারতের মাধ্যমেই যোগান হয়ে থাকে। সে কারণেই এই ভোটাভুটিতে লজিক থাকার পরও বাংলাদেশের পক্ষে কিন্তু ভোট আসেনি, কারণ কেউ ভারতের এগেনস্টে গিয়ে বাংলাদেশকে সাপোর্ট দিতে চাচ্ছে না। তো এটা পুরোপুরি ক্লিয়ার, এবং যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যায় সেটাই অনেক বড় একটা দুর্ঘটনা, সেটাই অনেক বড় শঙ্কার কারণ। সেক্ষেত্রে এশিয়া কাপ বা পরে ভারত আসবে কিনা সেগুলো অনেক পরের বিষয়। অ্যাবসলিউটলি, এবং বাংলাদেশের সামনে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ গভর্নমেন্ট যে কথাই বলেন না, বাংলাদেশের সামনে আসলে সময় রয়েছে 24 ঘন্টারও কম। এর মধ্যে আসলে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে শিডিউল ছিল ইন্ডিয়াতে যে ম্যাচগুলো খেলার কথা, সেখানে গিয়ে বাংলাদেশ
আইসিসি ওয়ার্ল্ড কাপটা টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলবে কি খেলবে না সেই সিদ্ধান্তটা ফাইনাল শেষ সিদ্ধান্তটা আগামী 24 ঘন্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে। তাহলেই আসলে কনফার্মলি বলা যাবে যে এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলছে কি খেলছে না, সেই পর্যন্ত এখন আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আমরা যুক্ত ছিলাম আপনাদের সঙ্গে লাইভে, আমি রাহুল ছিলাম এবং আমার সঙ্গে ছিলেন নাবিল কায়সার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.